আজ আমি আপনাদেরকে নিয়ে যাবো পাকিস্তানের এমন এক ফ্যাক্টরিতে, যা দিয়ে পুরনো এবং নষ্ট টায়ার দিয়ে নতুন একটি জীবন দেয়া হয়। হ্যাঁ, পুরনো টায়ারকে ফেলে না দিয়ে এটা দিয়ে তৈরি হচ্ছে আমাদের হাজার কোটি টাকা দামের ব্যবহারযোগ্য তেল। তো চলুন আমরা দেখে আসি কিভাবে পুরনো এবং নষ্ট টায়ার দিয়ে কিভাবে আমাদের ব্যবহারযোগ্য তেল তৈরি হয়, সেই প্রসেস দেখি। টায়ার থেকে তেল বানানোর জন্য প্রথমত ফ্যাক্টরিতে কয়েক টন টায়ার আনা হয়। ফ্যাক্টরিতে আনার পর অনেক লোক দিয়ে ধাপে ধাপে এটাকে কাটা হয় এবং প্রসেসিং করা হয়। টায়ারে থাকা স্টিল এবং লোহা যাই বলেন সেটাকে তারপরে ধারালো একটি ছুরি দিয়ে কেটে নেওয়া হয়। তারপরে এই লোহাটিকে অন্য একটি ফ্যাক্টরিতে পাঠিয়ে দেওয়া হয়। এই ফ্যাক্টরিতে নেওয়ার পরে এই লোহাকে দিয়ে আবার নতুন একটি জীবন দেওয়া হয় এবং টিন এবং স্টিল তৈরি করা হয় এই লোহা দিয়ে। এরকমভাবে সবগুলো টায়ারের স্টিলকে ছাড়িয়ে দেওয়া হয়। টায়ার থেকে বের করানো যে লোহাগুলো রয়েছে এটাকে ফাটিয়ে দেওয়া হয় আরেকটি ফ্যাক্টরিতে নেওয়ার পরে আমাদের ব্যবহারযোগ্য স্টিল তৈরি করে এবং টিন, সেটাকে ভালোভাবে আবার টায়ারকে প্রসেসিং করে কেটে নেওয়া হয়। সবশেষে টায়ার জন্য যখন কাটা হওয়ার পরে ফ্যাক্টরির কোনো এক জায়গায় সবগুলো নিয়ে অনেক যত্ন সহকারে রাখা হয়। কয়েক টন টায়ারকে একসাথে একটি কন্টেনারের ভিতরে জ্বালিয়ে দেওয়া হয়। কন্টেনারের ভিতরে রাখার জন্য একজন লোক এটার ভিতরে থাকে, যার কারণে সব ভালোভাবে রাখতে পারে টায়ারগুলো কন্টেনারের ভিতরে। কন্টেনারের ভিতরে রাখার পরে পুরো কন্টেনারটা ভরিয়ে দেওয়া হয়। কন্টেনারটা যখন ভরিয়ে দেওয়া হয় তারপরে ভালোভাবে এই দরজাটি আটকে দেওয়া হয় এবং নাট ভালোভাবে টাইট দেওয়া হয়। টাইট দেওয়া হয়ে গেলে তারপরে শুকনো লাকড়ি এটার ভিতরে জ্বালিয়ে দেওয়া হয়। শুকনো লাকড়ি জ্বালানোর জন্য এটাকে ভালোভাবে আগে ঘুরিয়ে সেট করা হয়। সবশেষে যখন এটা ঠিক হয় তারপরে একটি চুলার মধ্যে সবগুলো কয়েক মন শুকনো লাকড়ি দেওয়া হয়। তারপরে এটাকে আরেকজন লোক ভিতরে ঢুকে যায়। এই লাকড়িটি ভালোভাবে এটার ভিতরে রাখার জন্য লোকটি ভিতরে ঢোকার পর ভালোভাবে পুরোটার ভিতরে শুকনো লাকড়ি দেওয়া হয়। লাকড়ি দেওয়ার পর বাইরেতে এবং পেট্রোল দেওয়া হয়। পেট্রোল দিয়ে পুরোটার ভিতরে আগুন জ্বালিয়ে দেওয়া হয়। সবশেষে আগুন জ্বালিয়ে দেওয়ার পরে তারপরে মোটর কিংবা ইঞ্জিনের দ্বারাতে এই কন্টেনারটাকে ঘুরিয়ে নেওয়া হয়। ঘুরানোর ফলে আগুনের তাপ সব জায়গায় যাতে পৌঁছাতে পারে তার জন্যই ঘুরানো হয়। সবশেষে 12 ঘন্টা ঘুরানোর পরে তারপরে তৈরি হয়ে যায় আমাদের ব্যবহারযোগ্য তেল। চলুন আমরা তেলের প্রসেসটা দেখে আসি। তারপরে আগুনের তাপমাত্রা 12 ঘন্টা থাকার পরে তারপরে যে তৈরি হয়ে যায় আমাদের সেই ব্যবহারযোগ্য তেল। এই তেলগুলোকে এনে অনেক কন্টেনার আছে, তার জন্য রাখা হয় কয়েক মন তেল তৈরি হয় এখান থেকে। টায়ার থেকে তৈরি হওয়া এই ঘন কালো তেল কিন্তু শুধু জ্বালানোর কাজেই ব্যবহার করা হয়। তাছাড়াও এখান থেকে পাওয়া যায় কার্বন ব্ল্যাক পাউডার। এই ব্ল্যাক পাউডার দিয়ে কিন্তু অনেক কাজই করা যায়, যা দিয়ে আমাদের ব্যবহারযোগ্য অনেক জিনিসই তৈরি করা হয়। তো বন্ধুরা, তোমরা তো অবশ্যই দেখতেই পারলা নষ্ট এবং ফেলে দেওয়া টায়ার দিয়ে কিভাবে তেল এবং আমাদের ব্যবহারযোগ্য অনেক জিনিস তৈরি করা হয়। তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি, পরবর্তীতে দেখার জন্য বাংলার বিনোদন চ্যানেলটির উপরে তোমরা চোখ রাখতে পারো। আর এই চ্যানেলটিতে চোখ রাখার মধ্যে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি অন করে দাও। আর ভিডিওতে একটি করে লাইক দিয়ে যাও আর কমেন্ট বক্সে বলে যাও পরবর্তী ভিডিও তোমরা কি নিয়ে দেখতে চাও। বন্ধুরা, আমি কিন্তু আজকের জন্য বিদায় নিচ্ছি। আর তোমরা পরবর্তীতে এরকম ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব